তারা মূলত যে কাজটি করে ফেসবুকে ফেক আইডি খুলে তাতে নিজস্ব মোবাইল থেকে ফেসবুকে ফেক আইডি খুলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম মানে ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজে মানবিক সাহায্যের আবেদন করে। বিভিন্ন অসুস্থ ব্যক্তি বাচ্চাদের অসুস্থতাজনিত ছবি দিয়ে তারা এবং এই পোস্টগুলো প্রদান করে থাকে এবং তার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকাগুলো তারা গ্রহণ করে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তারা এই পর্যন্ত ডিসেম্বর মাস থেকে অদ্যাবধি পর্যন্ত প্রায় 7-8টি এই ফেসবুকে এই ধরনের পোস্ট আমরা ট্র্যাক করতে পেরেছি এবং এগুলো আমাদের সন্দেহ হয়, আমরা পরবর্তী যাচাই বাছাই করে দেখতে পারি যেগুলো সম্পূর্ণ ভুয়া এবং তারা একই না প্রত্যেকটা পোস্টে একই নাম্বার ইউজ করছে, যেগুলো নগদ বা বিকাশে যে নাম্বারগুলো সেগুলোর মাধ্যমে তারা টাকা সংগ্রহ করে। পরবর্তীতে আমরা তাদের পরিচয়টা কনফার্ম হয়ে তাদেরকে গ্রেফতারের জন্য আমরা অভিযান পরিচালনা করতে থাকি। গতকাল আমরা তাদের গ্রেফতার করতে সমর্থ হয়েছি। হ্যাঁ, আমরা যে এলাকা থেকে তাদের গ্রেফতার করতে সমর্থ হয়েছি গোলাবাজার, এটা এখানকার মোটামুটি অনেক লোক বাইরে থাকে, পাশাপাশি সিলেট জেলা বা সিলেট ডিভিশনের অনেক প্রবাসী রয়েছে। তাদের দেশের প্রতি বা এলাকার মানুষের প্রতি যে সফট কর্নার সেটাকে তারা পুঁজি করে এই কাজটা করে। তাদের কাছ থেকে আমরা শুনতে পেরেছি তাদের সাথে থেকে তাদের বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে, ডিজিটাল প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করা, তাদের সাথে করা, এটাই তাদের মূল উদ্দেশ্য। গত 1 বছর যাবত তারা এই কাজটা করে আসছে। আমরা প্রাথমিকভাবে টাকা বিকাশের সাথে মৌখিকভাবে কথা বলে আমরা জেনেছি তার কিছু অ্যামাউন্টের কথা আমরা শুনেছি। তদন্তের পরবর্তী পর্যায়ে বিকাশ থেকে আমরা বিস্তারিত তথ্য এনে বলতে পারবো অ্যাকচুয়ালি তারা কত টাকা এই নাম্বার বা অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করেছে।